how amazing our warfighters are. I heard failure. The word heard. I heard exactly I will what tell you you said. how I use শুধু the word failure. যুদ্ধক্ষেত্রে নয়, বিস্ফোরণ ঘটছে ওয়াশিংটনের ভেতরে। কারণ হঠাৎ করেই মার্কিন সেনা নিহতের সরকারি হিসাব বদলে গেছে। একদিন আগে যে তালিকায় নিহত সেনার সংখ্যা ছিল 18, পরদিন সেটাই নেমে আসে 14-তে। কয়েক ঘন্টার মধ্যেই 4 সেনার নাম যেন উধাও। এটা কি প্রযুক্তিগত ভুল নাকি যুদ্ধের আসল নিহতের সংখ্যা লুকানোর চেষ্টা? এই প্রশ্নে এখন কাঁপছে পেন্টাগন, আর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দিকে উঠছে অভিযোগের আঙুল। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও সাবেক সিআইএ পরিচালক লিওন পানেট্টা সরাসরি অভিযোগ তুলেছেন, মার্কিন জনগণের কাছ থেকে যুদ্ধের প্রকৃত চিত্র গোপন করার চেষ্টা চলছে। তার ভাষায়, আমার মনে হয় ইচ্ছাকৃতভাবেই তথ্য গোপন করা হচ্ছে। যুদ্ধের বাস্তবতা জনগণের সঙ্গে ভাগ না করা লজ্জাজনক। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে পেন্টাগনের নিজস্ব হতাহতের তথ্য ভান্ডার ঘিরে। সরকারি ওয়েবসাইটে একসময় নিহত মার্কিন সেনার সংখ্যা দেখানো হয় 18, কিন্তু অল্প সময়ের মধ্যেই সেটি কমে দাঁড়ায় 14। এমনকি আহত সেনার সংখ্যাতেও দেখা যায় অমিল। পরে পেন্টাগন দাবি করে এটি ছিল অস্থায়ী ডেটা সমস্যার ফল। কিন্তু সমালোচকদের প্রশ্ন, যাদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই উপস্থিত ছিলেন, সেই 4 সেনার তথ্য কিভাবে সরকারি তালিকা থেকেই হারিয়ে যায়? এতেই শেষ নয়। সমালোচকদের অভিযোগ, পেন্টাগন দীর্ঘ 2.5 মাস ধরে কোনো নিয়মিত সংবাদ সম্মেলন করেনি। যুদ্ধ চললেও সাংবাদিকদের তথ্য প্রাপ্তি কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের বক্তব্য একেবারেই ভিন্ন। তাদের দাবি, ইরানের সব সামরিক অভিযান সম্পর্কে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে এবং কোনো কিছুই গোপন করা হচ্ছে না। কিন্তু বিতর্ক এখানেই থেমে নেই। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ এমন এক সময় চলছে যখন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি, জ্বালানির দাম এবং যুদ্ধের ব্যয় সবকিছু মিলিয়ে জনমত আগেই চাপের মধ্যে। ঠিক এই অবস্থায় যদি যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসে, তাহলে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ আরো বেড়ে যেতে পারে। আর সে কারণেই অনেকের প্রশ্ন, এই সংখ্যা বিভ্রাট কি শুধুই প্রযুক্তিগত ভুল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো বাস্তবতা? ইরানের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এখন ট্রাম্প প্রশাসনকে মোকাবিলা করতে হচ্ছে আরেকটি যুদ্ধ। সেটি বিশ্বাসযোগ্যতার যুদ্ধ। কারণ যুদ্ধক্ষেত্রে কতজন সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো দিতে পারছে না পেন্টাগন। আর ইতিহাস বলছে, যুদ্ধের অনেক সত্য হয়তো সাময়িকভাবে চাপা পড়ে, কিন্তু শেষ পর্যন্ত সত্য ঠিকই সামনে চলে আসে।